প্রথমত হলো আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক চর্চা শুরু করতে হবে। আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজনীতি যদি করি তাহলে সারা বছর সারা জীবন যাবে প্রতিশোধ দেওয়া। কে কার প্রতিশোধ দিবে? এই যে 18 বছর আমাদেরকে মারলো ধরলো এত কিছু করলো, আমরা যদি সেটার প্রতিশোধের জন্য এখন এটার পিছিয়ে লেগে থাকি তাহলে আগামী 5 বছরে যদি আমরা ক্ষমতা থেকে দেশের জন্য কোনো কাজ করতে পারবো না। কেন পারবো না? প্রতিশোধ নিতে আমাদের 5 বছর সময় বা তার বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে, আরো কিছু দল যারা মৌলবাদী, যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা প্রতিশোধের রাজনীতি করে, তারা হাত কাটে, পা কাটে, অন্ধকারে গুলি করে। তো এই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমাদেরকে একটু উদার মনোভাব নিয়ে, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমি বলবো, অতীতে যে যাই করেছে, যেই দল, যেই নেতা, যে কর্মী যাই করেছে, যাদের মধ্যে মারাত্মকভাবে জনগণের সমাজের ক্ষতি করে নাই, সমাজের মারাত্মক ক্ষতি করে নাই, মানুষের মারাত্মক আকারে ক্ষতি করে নাই, যারা, এদেরকে বাদ দিয়ে বাকি যারা যাই করুক না কেন পতিত সরকারের সময়, আমি মনে করি এই মনের কষ্ট ভুলে গিয়ে তাদের সাথে আমাদের সহাবস্থান শুরু করে দেওয়া ভালো হবে। যেহেতু আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটা আগামী একটা সুন্দর ভবিষ্যৎ চাই দেশটার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এলাকাটা যার যার এলাকার, আমাদের এলাকায় যে সন্ত্রাস হচ্ছে, আমাদের এলাকায় যে অশান্তি হচ্ছে, এই অশান্তি তো আমাদেরকে দূর করতে হবে। শুধু ভোট চাইলাম, ভোট করলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, কিন্তু শান্তির হলো না, সমাধান হলো না, জিম্মি না বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, খুন খারাপি বন্ধ হলো না, গোলাগুলি বন্ধ হলো না, তাহলে কি লাভ হলো আমাদের এই সকল করে? সেই জন্যই আমাদের রাষ্ট্র এবং আমাদের এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের শুরু করতে হবে। যারা বিগত সরকারের আমলে হয়তো অনেকে পেটের দায়ে, অনেকে নির্যাতনের ভয়ে, অনেকে মান ইজ্জতের ভয়ে আপনার ওদের সাথে ছিল, কাজ করেছে, কিন্তু কারো পেটে আঘাত করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, এমন লোকগুলোকে আমার মনে হয় আপনাদের কাছে টেনে নেওয়া ভালো হবে। আপনারা কি বলেন? কারণ আমরা বই নিতে চাই না, আমরা প্রতিশোধ পরায়ণ হতে চাই না। পাশাপাশি আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, থাকুন ভালোভাবে আমাদের সমাজের সাথে, গ্রামে গ্রামে, এলাকা এলাকায়, মহল্লা মহল্লায় সুন্দরভাবে সহাবস্থান করুন। আপনারা কোনো ঝামেলা সৃষ্টি করবেন না, তাহলে নিশ্চয়ই আমাদের দল থেকে অথবা আগামী দিনে যে সরকার আসুক আপনাদের সাথে কোনো সমস্যা করবে বলে আমার মনে হয় না, এবং করবেন।